মসজিদের পাশে অনেকের বাড়ি আছে, আপনাদের মসজিদের পাশে বাড়ি নাই? মসজিদ থেকে আকামত শোনা যায়, এরপরেও নামাজ পড়ে না। এই কিন্তু আবু জেহেলেরই লোক। তাহলে আপনাদের সমাজের মধ্যে বসবাস করতেছে তলে তলে কার লোক? আজকে হাসিনা পলানোর পরে যারা আফসোস করে, এরা কিন্তু বাংলাদেশের জন্ম না, এরা হলো ভারতের প্রোডাক্ট। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসিনা পয়লা কোন দেশ গেল? কেন গেল? কারণ ভারতের কাছে হাসিনার একটা দরখাস্ত লেখা আছে, আমি যেভাবেই হোক বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবই, অঙ্গরাজ্য বানাবই। কিন্তু এর মধ্যে এই অকামটা হয়ে গেল, যার কারণে ভারত কিন্তু বাংলাদেশের খুব খেপে গেছে। আজকে ফেসবুক দেখছেন, ভারতের একটা নায়ক যাকে সবাই বলে ফাটাকেষ্ট, জোরে বলেন কি কয়? ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী আজকে লিখেছে যে বাংলাদেশকে দখল করতে আমাকে 15 দিন লাগবে না। গোটা বাংলাদেশ দখল করতে মালওয়ানের বাচ্চাদের নাকি 15 মিনিটে লাগবে না। এই শালারা জানি না আমরা কার দল, ওরা কার দল। ভগবানের কোনো পাওয়ার আছে? যখন কোনো পাওয়ার আছে? আর সেই ভগবানের লোকেরা আমাদের বাংলাদেশকে দখল করতে চায়। এইটা কিন্তু বাংলাদেশের জন্য না, কেবলমাত্র হাসিনার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কারো বিরুদ্ধে বলতেছি না, আমাদের নিজকে তৈরি হওয়া লাগবে আমাদের ইমান আমলকে রক্ষা করার জন্যে। কারণ আল্লাহর নবী 1400 বছর আগে ওই ভারতকে নিয়ে একটা হাদিস বলে গেছেন। সে হাদিসটা গজওয়াতুল হিন্দ, মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা যুদ্ধ হবে। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই হিন্দুর বাচ্চারা রাম মন্দির বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার ঘোষণা দিয়েছে ভারতের মধ্যে অনেক মসজিদ তারা ভেঙ্গে ওই জায়গায় নাকি মন্দির নির্মাণ করবে। আর আমাদের বাংলাদেশের লোকেরা আমরা মসজিদকে সুন্দর করার চেষ্টা করতেছি, আর ওরা মসজিদ ভেঙ্গে মূর্তি বানাবে। আপনি কি মনে করতেছেন এভাবে আমাদের থাকলে হবে? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিভাবে নেবেন, কার মাধ্যমে নেবেন সেইটা বলার জন্যই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবীর ফজরের পরে যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ খাওয়া যাবে না? হ্যাঁ, বলতেছে বাবা সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর। আসলে আমাদের নবী কি কেমন সুন্দর? 400 গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। সাল্লাল্লাহু। আল্লাহ নবী বললেন, চাচা সন্ধ্যার সময় আপনি আমার সুন্দর দেখলেন, আর সকালবেলা এত সুন্দর দেখার কারণ হলো আজকে গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পাইলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় আরশের ভিতরে আল্লাহর সঙ্গে আমার মিরাজ করার কারণে আমার চেহারার মধ্যে নূর ভাসতেছে। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু আবু জেহেল বাংলাদেশের শতকরা যারা আওয়ামী লীগও করে তারাও বলে আল্লামা সাইদি হুজুর আল্লাহর ওলি। কথা কন না কেন, কথা কন না কেন? আমার এলাকার আওয়ামী লীগ বলতে পারে সাইদি হুজুর আসলে আল্লাহর ওলি। আমি বলতেছি মরার পরে করছু গা,
ওই যে বলছে যে একদিন বাংলার 12 কোটি মুসলমান গাছের গোড়া ঝাঁকি মারবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। তোর এখন কথা ঠিক কি না? এখন বল দিতে পারে সাইদি হুজুর আল্লাহর ওলি, তো মরার পরে কোষ করে শয়তান। আগে 13 বছর অন্যায় ভাবে আল্লাহর ওলিকে জেলের মধ্যে বন্দি রাখছে। তোর এখন কথা ঠিক কি না? 13 বছর জেলের মধ্যে বন্দি রেখে ওদের কলিজার খায়েশ পিটে নাই, জেল থেকে হাসপাতাল নিয়ে গিয়ে আল্লাহর ওলিকে ভারতের পরিকল্পনায় তাকে হত্যা করা হয়েছে। তোর এখন কথা ঠিক কিনা ভাই? দেন কি বুঝতেছেন? সবাই ভালো। আপনার সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল সুবহানাল্লাহ। আমাদের কাহলুর মধ্যে 3টা লিক বার আছে। লিক লয়, লিক। মেয়ে মানুষের মাথার দেখুন উকুন হয়, একটা হলো ঢেলা, একটা হলো লিক। এই ঢেলাটা খুব ভালো পারে, বড় তো তুলে এরকম বুড়ে আঙ্গুলের উপর। মেয়ে মানুষ যখন ফুটাই বুঝতে মনে যুদ্ধ জয় করলো, কানের কাছে পুট্টিস করে ফুটে ওঠে। এর নাম হলো ঢেলা। আর একটা বার আছে লিক। আফসোস লিক, গুজব লিক, হতাশা লিক। এই 3টা লিক আছে, খুব খেয়াল করবেন। আপনাদের পাড়া তো থাকতে পারে। এত কিছু হাসিনা করার পরেও এখন হাসিনার কথা মুখতা নেই। এরা কেমনে আমার বুঝে আসে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল চিল্লায় বলতেছে, তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল। নবী চমকে উঠে বললেন, চাচা আমার মধ্যে পাগলামের কি দেখলেন? আবু জেহেল বলতেছে, তুই না কইলি বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছি। ওই বাইতুল মুকাদ্দাস আমি জীবনে 2 বার গেছি। যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে কয়দিন? আসতে লাগে 30 দিন। আর তুই কইলি আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালি, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলি, তাহলে আল্লাহ তোকে 5 ওয়াক্ত নামাজ দিল। একটা কথাও আমার বিশ্বাস হয় না, তুই বাইতুল মুকাদ্দাসে কেমনে গেলি? এইটা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয়, নবী জোর হাত করে বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার পাগল বলে আপনি কোথায় যান? আবু জেহেল বলতেছে, অনেক দিন হলে তোকে আমি আমার কাছ থেকে তাড়ানোর একটা চেষ্টা করতেছি। অনেক দিন থেকে আমার কাছ থেকে তোকে তাড়ানোর চেষ্টা করতেছি, কারণ আমি খেয়াল করে দেখলাম অনেক মানুষ এই রাস্তা দিয়ে যায়, আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমি জানলা দিয়ে দেখি অনেক লোক এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার বাড়ি আর তোর বাড়ির দিকে আসসালামু আলাইকুম। সেদিন থেকে আমি বুঝবার পারছি যে তোর মতন ভালো মানুষ আমার মতন খারাপ মানুষের কাছে থোয়া যাবে না। কিন্তু তোকে তাড়ানোর কোনো ইস্যু নাই, তো কি করে তোকে তাড়াবো? এবার ইস্যু পাইছি রে, তো পাগল বানা এলাকা থেকে তাড়াই দিব। এই মনে করে বুঝে দৌড়ে হযরত আবু বকরের বাড়ির দরজা দিয়ে ডাক দেন, আবু বকর। হয়তো আবু বকর চমকে গেছে, এত বড় নেতা হইয়া এই সকালবেলায় আমার বাড়ির দরজা। মনে হয় নেতা ভোটর দাঁড়াছে। দেখবেন বড় বড় নেতা যখন আপনাদের কাছে আসবে বুঝবেন সামনে ভোট। হ্যাঁ, দেখবেন ভোটের আগে হাই রে হাই একটা গরিবের বাচ্চা কলস নিবি, হ্যাঁ কলসে মাথা হাত দিয়ে দোয়া করবি, মনে করবেন নেতার মতন ভালো মানুষটি। 5 বছর পর পর বসন্তের কোকিল, এরা কিন্তু নেতা না। নেতা সব সময় মানুষের সঙ্গে থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? সব সময় মানুষের মধ্যে নেতাকে থাকতে হবে। ভোটের সময় নেতা আসবে, ভোট গেলে আর আসবে না। আবু বকর মনে মনে চিন্তা করে, এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজায় আমার আবু বকর বলে ডাকতেছে, দেখি নেতার খবর কি। দরজা খুলে বলতেছে, নেতা এই সকালবেলায় আমার আবু বকর বলে ডাকতেছেন কেন? বলে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই কইছে তোমার নবী পাগল হয়েছে তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার বলিস, যে কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার, কি বুঝতে তাহলে কি?
আবু জেহেল 3 ধাপ পেছনে গেছে। কিরে তুই সবচাইতে নরম মানুষ। আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর, সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো হযরত আলী। মানে 4টাই 1 নম্বর। তাহলে নরমের 1 নম্বর কে? আবু বকর। আবু বকরের মতো নরম কোনো সাহাবী নেই। আর সেই সাহাবী বলতে আবু জেহেল আর একবার, তাহলে একবার বল। এই দেখ আবু বকর চিৎকার বলে, আবু জেহেল চিৎকার করে বলে, আবু বকর আমার কথাটা পুরোপুরি না শুনে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো। তোমার নবী কি বললো শোনো। আজকে রাত্রে বেলা নাকি ফেরেশতা জিবরাইল এসে তোমার নবীকে ওযু করায় বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসে তোমার নবী নাকি 2 রাকাত নামাজ পড়াইছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাকের সঙ্গে দেখা হওয়ার পরে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিছে। সেই নামাজ নিয়ে রাতারাতি দুনিয়াতে ফেরত আইসে সকালবেলা এই গাঁজা করে গল্প বলল। এখন বলে আবু বকর বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি পারে, আমি কার কাছে কি খবর দিলাম? আপনারা কি বলেন? আমাদের মতো আলেমদের কাছে কেউ যদি বলে উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হবে, এই কথাকে আমরা মানব? কেন মানব না? কারণ ফাঁসির তারিখ আছে পাগলা, মরার কোনো তারিখ নাই। তুই অপরের ফাঁসিলে চিন্তা করিস, তোর মরালে একটাবার চিন্তা করত, তোর মরালে একটাবার চিন্তা কর। ফাঁসির তারিখ আছে, রাত 12টায় ফাঁসি হবে। ফাঁসির আগে তওবা তাসির কান্নাকাটি করে কলমা পড়তে পড়তে, গলা দড়ি দেওয়ার সময় কলমা পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হবে। আর গতকাল যখন আমি দিনের মাহফিল করতে যাচ্ছিলাম, যাওয়ার সময় দরগাহাটে উঠে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। কোনো কলমা, খালি গাড়ি এসে লাগিয়েছে, কি কলমা আছে? ও মারে বাবারে কাছিলে ওটা মরতেছে। আপনারা বলেন এই হিসাবে সাধারণ মরার চাইতে ফাঁসির মরা ভালো না? কতক্ষণ ভালো কি ভালো না? আর আপনি চিন্তা করেন ফাঁসি হবি, অমুকের ফাঁসি হবি, এই চিন্তা আমরা করি না ভাই জান। মতিউর রহমান নিজামীকে যখন উকিল বলল যে আপনি একটা ইসলামী দলের আমির, আপনি যদি প্রেসিডেন্টের কাছে একটা দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হচ্ছে না। আল্লাহর বান্দা মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে আপনি হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি দেশ স্বাধীন হওয়ার পরে 3টা রহমানকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। মতিউর রহমান নিজামী বলতেছে 3টা রহমানকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। কয়টা রহমান? 3টা রাষ্ট্রপতি যদি ক্ষমতার থেকে নিজেরাই মরে, কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আল্লাহর বান্দা নিজামী সাহেব মুচকি মুচকি হাসতেছে। বলে হাসেন কেন? বলে তোমার কাছে ফাঁসি আর আমার কাছে জান্নাতের মালা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এক দৌড় আবু বকর নবীর কাছে। নবী আমার কাবা হেলান দিয়ে কাঁদতেছে। আবু বকর পাগড়ি দিয়ে নবীর চোখ মুছেতে বলে নবী গো, আজকে রাত্রেবেলা আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে গেলেন। ওগো নবী আপনি নাকি আল্লাহর আরশে গেছেন। আল্লাহ পাক নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। হুজুর এই বছর হলো আপনার কষ্টের বছর। এই বছর আপনার চাচা আবু তালেব মারা গেছে। এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে। এই বছর তাইফের ময়দান আপনি রক্তাক্ত হলেন।
এত কষ্টের পর আল্লাহ আপনাকে আরশে নিয়ে গেল, হুজুর আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিল বাবা, এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে, আবু জেহেল এই খবর আমাকে সকালবেলা দিছে। রাসূল বলে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আমার একটা আবু বকরের বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দেবো। আবু বকর, আবু জেহেল সকালবেলা আমাকে পাগল বলে আমার মনটা খারাপ করেছিল, কিন্তু তুমি সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট আল্লাহ দূর করে দিল। আল্লাহ বলে, হাবিব রে, আজ থেকে শুধু আবু বকর নয়, আমি আল্লাহ তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে, রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে আবু বকর সিদ্দিকের তোমরা সাথী হও। হবেন? আবু জেহেলের হবেন না আবু বকরের হবেন? দুটাই কিন্তু আবু, একটা আবু বকর, একটা আবু জেহেল। এখন আপনারা বলেন তো, আল্লাহ যে বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় রাখতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীর সাথে হও। তা আপনারা আবু জেহেলের হবেন না আবু বকরের হবেন? আবু জেহেল কোরআন শুনছে, কিন্তু আপনারা যেরকম বসে শুনতেছেন আর বসার চান্স হয়নি। বারে কি কথা, সারা রাত সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে সে কোরআন ধরলে অসুবিধা কি? না, শুনতেই যদি এত মজা লাগে তাহলে এটা ধরলে কি হবে? আবু জেহেল বলতেছে, আয় তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানের কাছে মুখ লাগে বলতেছে, পাগলা এ কোরআন ধরলে তোর আমার খবর কি? এই কোরআন যদি আমরা ধরি তাহলে আমাকে নেতৃত্ব চলবি না রে, আসল নেতা হবে আব্দুল্লাহর বেটা। তো আমরা ভেজা থাকতে ওকে নেতা হবার দেবো? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কমো, যখন ঠিক না। আজকে যদি কোরআনের আইন চলে আমাদের আলেমদের দাম বাড়বে না কমবে? কথা বলেন না কেন? কিন্তু ওই আবু জেহেলের দল যারা করে তারা সাবি। এই যে বাংলাদেশে তিনটা শক্তি কোনো সময় আল্লাহর কোরআনের বিজয় কামনা করে না। একটা হলো আবু জেহেল মার্কা রাষ্ট্রীয় শক্তি, এরা কোনোদিনও চাবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। 2 নম্বর হলো যারা কোটিপতি, যারা সুদ খেয়ে টাকা বাড়াচ্ছে, এরা কোনোদিনও চাবে না যে কোরআন চললে 70-2.5 টাকা জাকাত দেওয়া লাগবে, এই জন্য কোরআনের বিরুদ্ধচারণ করবি। ধরে কোন কথা ঠিক কিনা? আর 3 নম্বর হলো এই শালা যারা ধর্ম নিয়ে ব্যবসা করা খায়, আল্লাহর ধন খাজারে দিয়া, আছে না নাই? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এই নাউজুবিল্লাহ, এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তারা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। ধরে কোন কথা ঠিক? তাহলে এখন আপনাদের কাছে আমি জানতে চাই, ওয়াকুনু মা'আস সাদিকিন শব্দের অর্থ হলো সত্যবাদীদের সাথে হওয়া লাগবে। আর কোরআনের চাইতে সত্য কোনো কথা এই দুনিয়া তার একটাও নাই। কথা কর না কেন? তাহলে এই কোরআনের সাথে কি আপনারা হবার চান? কারা কারা হবেন? গভীর রাতে আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল কোরআনের আলো কুটি জ্বলাবে না, কোরআনের সাথী হয়েও তাও ঘরত। এই হাসিনার সময় যদি ঘরে ঘরে ঝালক হয় না, তারা আওয়ামী লীগ করে, ঠিক আছে, লাইন ঠিক আছে। ভাইজান এইবারে আর ওই ঘর ঘর লয়, কারণ আপনার ঘরত বাতি আছে, রাস্তা অন্ধকার, আপনি বাইরে আসতে পারবেন? হাতত কি লাগবে? তো লাইট, তাহলে আপনি নিলেন কে? আল কোরআন আলো ঘরে ঘরে, লাইট কি নিলেন? তার মানে বোঝা গেল আমরা এমন একটা স্লোগান দিব যেটা সংসদে না, ঘরেও না। আমি যে আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, আল কোরআনের আলো
কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আল্লাহর একজন মস্ত বড় ওলি বাইজিদ বোস্তামি একদিন দরবারে গিয়ে দেখে মুরিদেরা জিকির করতেছে। মুরিদ নাউজুবিল্লাহ 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 নাউজুবিল্লাহ। বাইজিদ কয় কে রে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বাদ দিয়ে এই নাউজুবিল্লাহ কেন? এক মুরিদ বলছে যে হুজুর আপনি জানেন না, বাগদাদ শহরের উত্তর সাইডে একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়ালে দেহ ব্যবসা করতেছে, আর ওই সুন্দরী মেয়ের তালত পড়ে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে, আর এই কারণেই আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বলেন কাল তোমরা না, পৃথিবীর সমস্ত মুসলমান যদি নাউজুবিল্লাহ জিকির করে ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচানো যাবে না। মুরিদ বলে হুজুর তাহলে আমরা কি করব? বাইজিদ বোস্তামি বলতেছে ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদা তখন বসে আসছিল, এবার লাভ ধরে কয় নাউজুবিল্লাহ হুজুর, ভালো মানুষ কোনোদিন খারাপের কাছে যায় না, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায়। এখন যদি বলি ইউনিয়ন পরিষদ খারাপ, উপজেলা পরিষদ খারাপ, সংসদ খারাপ, ভালো মানুষকে ওই জায়গায় পাঠান যাবে না, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। একটা জায়গাও খারাপ না, আমরা ভালো জায়গায় খারাপ মানুষ পাঠাই বলে জায়গাটা খারাপ হয়ে যায়। ধরে কোন ঠিক কি না? মমতাজের মতন গায়িকা পাঠাবেন? কথা কন না কেন? আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়ার লাগবি না। ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। এই মমতাজের মতো একটা ভণ্ডকে আমরা সংসদে পাঠাইছি। ধরে কোন ঠিক কিনা? আসলে সংসদ খারাপ না, খারাপ মানুষকে আগামীতে আর আমরা পাঠাবো। বাইজিদ বোস্তামি বলতেছে কেউ যদি না যায় আমি নিজেই যাব। সমস্ত মুরিদ কয় নাউজুবিল্লাহ হুজুর, আপনি একটা আল্লাহর ওলি হয়ে একটা খারাপ মেয়ের কাছে যাবেন? বাইজিদ বোস্তামি বললেন আমি একলা যাব না। এখন খেয়াল করবেন, আমি একলা যাব না, যাওয়ার সময় দুটা পাওয়ার নিয়ে যাব। কয়টা? একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। এই আমার দিকে তাকান, এই কোরআন কি মনে করছেন? কোরআনের পাওয়ার আছে না নাই? একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন, আর একটা পাওয়ার হলো জায়নামাজ। এই দুইটা পাওয়ার নিয়ে আমি খারাপ মেয়েটার কাছে যাব। পরদিন সকালবেলা বাইজিদ বোস্তামি আমার দিকে তাকায় দেখেন এভাবে কোরআনটা ডান হাত দিয়ে চাইপা ধরলেন। আপনার কোনোদিন কোরআন বুকের মধ্যে চাইপা ধরছেন? এই কোরআনের মাহফিল যারা করতেছে রত্নাগাড়ির সমস্ত যুবকদের বলবো, এই কোরআনটাকে কোনোদিন আপনি বুকের সঙ্গে চাইবা ধরছেন? একবার পবিত্র হইয়া এই পবিত্র কোরআনকে বুকের মধ্যে চাইবা ধরেন, আপনার বুকের মধ্যে যত ব্যথা বেদনা আছে এক মুহূর্তের মধ্যে আল্লাহ সব দূর করে দিবে। ধরছেন কোনোদিন? কারণ ধরবার গেলেও তো ঠেলা আছে। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। বাইজিদ বোস্তামি ডান কান্দে জায়নামাজ, ডান বুকে কোরআন নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে যখন রওনা দিয়েছেন, যেই সমস্ত যুবকেরা মেয়েটার সঙ্গে খারাপ চরিত্র করতেছে ওই সমস্ত যুবকেরা বাইজিদ বোস্তামিকে দেখে বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই খারাপ জায়গায় ভালো মানুষ আসতেছে। বাইজিদ বোস্তামি ওদের কথায় কোনো কর্ণপাত না করে ওই মেয়েটার দরজা পর্যন্ত যখন পৌঁছে গেলেন, একটা যুবক মনে মনে চিন্তা করতেছে বাইজিদ আল্লাহর ওলি হয়ে খারাপ জায়গায় কেন আসলো। এটা তদন্ত না করে বলার উপায় নাই। ওই ছেলেটা ঘরের দেওয়ালের পাশে লুকে আছে, আর বাইজিদ বোস্তামি দরজা দিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি একটা পতিতা খারাপ বেশ্যা মেয়ের দরজা দিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মেয়েটা ঘরের দরজা খুলে বলতেছে হুজুর হুজুর, আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। আপনি মাথার টুপি এক হাঁটু দাড়ি নিয়ে আপনি এই খারাপ মেয়ের দরজা সালাম দিলেন। হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। দেখেন একটা খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষক চেনে কি চেনে না? আপনাদের গ্রামে যখন টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা যদি কোনো পুরুষ যায়, একটা মেয়ে মানুষ তার সামনে আসবে, যদিও দেখে সাথে সাথে মাথার কাপড় দিবি,
আর একটা প্যান্ট শার্ট পরা কেউ যদি যায়, এটা কে যায় রে, এটা কে রে? দাড়ি চাঁচা প্যান্ট শার্ট পরে কেউ গেলে মেয়েরা বাড়ির মধ্যে থেকে বেড়ে এসে দেখে এরা শাকিব খান গেল নাকি। আর টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা কেউ যদি যায়, দেখা তো দূরের কথা, তাড়াতাড়ি মাথার ঘোমটা দেয়। একটা খারাপ মেয়েও ভালো মানুষকে চিনে, জোরে কোন কথা ঠিক কিনা? একটা পতিতা পর্যন্ত বাইজিদকে বলতেছে, হুজুর আপনি ভালো মানুষ, এই খারাপ জায়গায় কেন আসলেন? আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। সঙ্গে সঙ্গে বাইজিদ বসতে বলতেছে, তোমার ঘন্টার রেট কত? মেয়েটা কই কে রে, নাকি ভ্যাসে হুজুর নাকি? টুপি দাড়ি দেখে বললাম আপনি ভালো মানুষ। আমি কই ঘন্টার রেট কত? তাহলে মনে হুমায়ুন ফরিদি হবি। নাটক সিনেমার মধ্যে দেখেননি হুমায়ুন ফরিদি, এখানে টুপি দাড়ি লাগে, এই বাবা হাজি সাহেব একটা মেয়ের সাথে খারাপ করতেছে, জনগণ বলতেছে টুপিওয়ালারাই খারাপ। আসলে কি টুপিওয়ালারা খারাপ? এটা কি আসলে হুমায়ুন ফরিদি ভালো মানুষ? ওই ভালো মানুষ সাইজা খারাপ মানুষের অভিনয় করতেছে। আমাদের বাংলাদেশে কোনো টুপিওয়ালা, কোনো দাড়িওয়ালা, কোনো কোরআনের মানুষ জঙ্গি হতে পারে না। যাদেরকে জঙ্গি বানানো হয়েছে এরা কিন্তু আসলে আলেম না। ধরে কোন কথা ঠিক কিনা? আলেম সাজা জঙ্গিগিরি করেছে। একটু খেয়াল করেন, বাইজিদ বোস্তামি যখন বললেন তোমার ঘন্টা রেট কত, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। যেই বলছে 24 ঘন্টা, যেই যুবক দেওয়ালের পাশে লুকিয়ে আসলো মারছে দৌড়। যুবকরা বলতেছে দৌড়াস কেন? বলে হুজুরের পাওয়ার আছে রে, হুজুরের পাওয়ার আছে। আমরা 1 ঘন্টা পারি না রে, আর 1 লাখে 24 ঘন্টা। আপনারা বলেন তো হুজুরের পাওয়ার আছে না নাই? কথা বলেন। আজ পর্যন্ত কোন আলিমের বউ দাদি নানির কাছে কান্দে না, কোন আলিমের বউ কোনো দাদি নানির কাছে কান্দে না। আর যারা প্যান্ট শার্ট পরা তাদের বউ দাদি নানির কাছে বলে এটা কি, এটা কি, খালি শুইয়া থাকে, কথা কয় না। একটা আলিম ইন্ডিয়ান হারবাল খোঁজে না, যারা খোঁজে তারা হলো প্যান্ট শার্ট আলা। ধরে কোন কথা, কথা কন না কেন? হুজুরের পাওয়ার আছে না নাই? বাইজিদ বোস্তামি 240 দিরহাম দিয়ে মেয়েটার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করার পরে মেয়েটা তো টাকার থলিয়া পায় খুব খুশি হয়ে গেছে। একবারে 24 ঘন্টার বুকিংয়ের টাকা পাচ্ছে। টাকা নিয়ে যখন মেয়েটা চিন্তা করে এত টাকা একসাথে, সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরে যায় নামাজ বিছাইছে। পতিতার ঘর হলো নাপাক জায়গা। ধরে কোন কি জায়গা? কিন্তু যখন যায় নামাজ বিছাবে তখন আর নাপাকি থাকবে না। নিচে নাপাক হতে পারে, কিন্তু যায় নামাজের উপরে নাপাকি হবে না। আজকে যারা মসজিদ তৈরি করতেছেন, এই মসজিদের মধ্যে হয়তো দেখবেন অনেকের হালাল টাকা, অনেকের আবার সুদের টাকা, অনেকের আবার ঘুষের টাকা, অনেকের আবার মারিয়া খাওয়া টাকা, অনেকের আবার চুরি করা টাকা, সব টাকা। হাসতেছেন কার? এটা হালাল করার বুদ্ধিরাই রেজাউল করিম কি কয়ে গেল যে মুফতির বাপ আসতেছে। তোর কোন কথা ঠিক কিনা? এটা আমার আগে যাওয়ার ওয়াজ করে গেল, আজকে দ্বিতীয় বক্তা একসাথে আমরা লেখাপড়া করছি। জান উনি পরে আর পড়েননি, আমি তারপরে আরও 2 ক্লাস পড়ছি, তাফসির এবং ফিকহ। আজকে আমি ওয়াজ করতেছি গোটা বাংলাদেশ, আমার চাচাকে আমি মূল্যায়ন করি, একসঙ্গে আমরা থাকছি। আমরা কিন্তু সেই মহব্বতের মানুষ। আজ কি বলে গেল, মুফতি আসতেছে, সুদের টাকা, ঘুষের টাকা, হালাল টাকা, সব টাকা একত্র করে মসজিদ তৈরি করতেছেন। মিশাল হচ্ছে না, এটা সাফ করার বুদ্ধি আছে তো, বলে দিচ্ছে নিচে নাফাক, উপরে যায় নামাজ। আর নাফাক আছে কি সাপ? এরা ফিস ফিস করে কি কয় না, কিছু করলে আমার বক্তা কলে দিত বলা এখনো দিবি। চারিদিক থেকে সাহাবীরা দৌড়ে আসতেছে। যে কয়জন সাহাবী মক্কায় ছিল সব সাহাবী নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পাইলাম আজকে রাত্রেবেলা নাকি আপনি আল্লাহর কাছে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমাদের কি বিশ্বাস হয়? বলে, আবু বকরের সাথে আমরা একদল হতে চাই। ওয়াকুনু মা'আস-সাদিকিন। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো। সমস্ত সাহাবীরা যখন বসে আছে,
এমন সময় আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, 5 ওয়াক্ত নামাজ, 5টা সময়। ওয়াক্ত মানে সময়, ওয়াক্ত মানে কি? নামাজ যেরকম ফরজ, ওয়াক্ত তালাশ করাও কিন্তু ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষেরা ওয়াক্ত তালাশ করে, জোহরেরটা আসরের সময়, আসরটা মাঝে। আমার মায়েরা যারা পর্দার অন্তরায়, আপনাদের জন্য আজকে ডাঁটের ওয়াজ আছে, মা একটু ধৈর্য ধরেন। মনে করতেছেন ওনাকে বাদ দেওয়াজ করবো? একটা মা ভালো, বাচ্চা ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মা খারাপ, সিজার করা। যেই মা ভালো সে কোনোদিন সিজার করবি না, মরে আসা মরে, কিন্তু এই জায়গা কোনো ডাক্তার লাইডা ছেড়ে কাটবি। যদি মা সিজার না করার পর ধৈর্য ধরে, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আছি। 2 দিন একটু পেটের বিষ হবি, তারপরে নর্মালি বাচ্চা হবি। জোরে কোন কথা ঠিক কিনা? এ উপরে যে কয়টা আমরা বসে আছি, আমরা কেউ সিজার করা? তো তাহলে আমরা বাঁচে নাই, আমাদের মাও বাঁচেনি। আমার দাদি কাছে তো টানে বের করতে তোর মাথা লম্বা হয়ে গেল, পরে আমরা থেবে থেবে মাথা গোল করে দিছি। এই যে থাবা মারিছে, প্রত্যেক থাবাই আমার মাথার খেলে বুদ্ধি ঢুকে গেছে। আর এখন কি চলে, স্বামীকে কান্দিস না, পেট কাটমো, কান্দিস কে? এখন ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলতেছে, ভাই একটু বেকা হয়ে আছে, টেকা খাবার একটু একটু, আর পানি একটু কমে গেছে। তখন কথা ঠিক আছে, তাহলে কাটেন। পেট কেটে দেখে 2 দিন এখনো বাকি আছে, বাচ্চার ঘুমই ভাঙেনি। ডাক্তার কয়, কে রে, আগে যে কাটনোটে টেকার লোভে ই তো ঘুমের মধ্যে আছে। বড় ডাক্তার বলতেছে, বার করো, বার করো করে একটা ঘুরে নিতে আমাদের আসতে করে বার করো। এর উপর দেখেন এইরকম একটা ঘুরানি, যেই দেয় ঘুরানি চলে, বাচ্চার মাথা থাকতে ঝাঁকি খায়, এই করে কান্দা ওঠে, এমন মাথার ঝাঁকি খায়। এই দুনিয়াত আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক করে? এটা কিন্তু বাচ্চার দোষ না, দোষ হল মায়ের। মা যদি বলতো মরিয়া যাবো রে, সিজার করবো না, জোরে কোন কথা ঠিক করে? মরিয়া যাবো, সিজার করবো না। আল্লাহ কয়, এই নিয়ত করে যারা সিজার করবে না, নর্মালি বাচ্চা নিবে, তাদের পায়ের তলে তো জান্নাত হবে। জানালা কান দেখেন, এ ডাকাত মার্কা মা। চলো দুধ পর্যন্ত খেলাই না, ব্যাটারির দুধ খেলাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ভাই জিদ বোস্তামি যায় নামাজ বিছাইছে, মনে আছে না, ভুলে গেছেন? চারিদিকে সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ সম্পর্কে আমাদের বলেন। আল্লাহ রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ, 5টা ওয়াক্ত। ধরে কোন কয়টা ওয়াক্ত? সূর্য উদয় হওয়ার আগে, সূর্য উদয় হওয়ার আগে সুবহে সাদেকে 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজের নাম হলো ফজরের নামাজ। সূর্য যখন একটু পশ্চিম দিকে হেরে যাবে, ওই সময় জামাতের সাথে 4 রাকাত নামাজ পড়া লাগবে। ওই নামাজটা হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে, পশ্চিম দিকে সূর্য, ওই সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজ হলো আসরের ফরজ নামাজ। সূর্য যখন অস্ত যাবে, অতি অল্প সময়ের মধ্যে 3 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে। এই নামাজটা হলো মাগরিবের নামাজ। যখন রাতের ওই সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজটা হলো এশার নামাজ। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে সাহাবীদের সামনে যখন কথা বলতেছেন, প্রত্যেকটা সাহাবী মনটা ক্লিয়ার করে খোলাসাভাবে এই নামাজ সম্পর্কে যখন শুনতেছেন, এমন সময় ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বেয়াদবি নেবেন না, আমি জানতে চাই ফজরের 2 রাকাত ফরজ নামাজ জোর, জোহরের 4 রাকাত ফরজ নামাজ জোর, আসরের 4 রাকাত ফরজ নামাজ জোর, এশার 4 রাকাত ফরজ নামাজ জোর, কিন্তু মাগরিবের 3 রাকাত কেন বেজোর? ওমর ফারুক একটু বেশি বুদ্ধি। রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। কোরআনের 23টা আয়াত আল্লাহ উমরের শানে নাজিল করেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, উমর
ফজরে আজান দেওয়ার 8 ঘন্টা, মনে করেন 8 ঘন্টা পরে ফজরের জামাত হয়, জোহরে আজান দেওয়ার 15 মিনিট পরে জোহরের জামাত হয়, আসরের আজান দেওয়ার 15 মিনিট পরে আসরের জামাত হবে, এশার আজান দেওয়ার 15 মিনিট পরে এশার জামাত হবে। কিন্তু মাগরিবের আজান দিয়ে 15 মিনিট পরে কেউ যদি আসে তাহলে দেখবে মসজিদ আছে, জামাত নাই। সাহেব বললো, হুজুর তাহলে এই নামাজের সময় কম কেন? রাসূল বলেন, এগুলোই তো আজকে তোমাকে আমি বলবো। সাহাবেরা বললো, আমরা খালি শুনবো না, স্বামী না আনা শুনবো এবং আমলও করবো। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটা সাহাবী নামাজ সম্পর্কে শোনার জন্য যখন ব্যাকুল, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সাহাবেরা যখন শুনবে এমন সময় কি আছে, আমি যেরকম ওয়াজ কেবল শুরু করব এমন সময়, আরে পাগলা কথাটা শোনেন, যখন আল্লাহ রাসূল নামাজ সম্পর্কে বলবার নিয়ে মোশন লিছে, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল গ্রুপের মধ্যে একটা তেলতেলা গোয়েন্দার আছে, এর নাম হলো আবু সুফিয়ান। বলতেছ, ও মুসলমানের নবী, তুমি যা বলো তোমার সাহাবীরা তাই বিশ্বাস করে, কিন্তু আমরা করি না। এই কথা যেই কইছে, ওই যে সাহাবীর মধ্যে উমর যা আছে ওরকে খেয়াল নেই। আচ্ছা আপনারা বলেন তো, আবু জেহেল যে সকালবেলা আবু বকরের বাড়িতে গেছে, এটা আবু বকরের বাড়ির না যেত, যদি উমরের বাড়ি যেত, আপনি একটু চিন্তা করে দেখেন, নরম মানুষ যে হারে ধরবার আছে, তাহলে গরম মানুষ কি করতো? হায় হায়। আবু সুফিয়ান এই কথা বলার সাথে সাথেই উমর, এই কাফের বাচ্চা রে, আমার নবীর নামাজের কথা আমরা শুনবো, তোদের ডাকছে কে? এই কথা যেই কইছে, নবী যদি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল হাত পাগলা করে গেছে, এখন আবার গোষ্ঠী লিয়াচ্ছে, যাও। আচ্ছা এই কথা যদি নবী বলতো, ওরা একজনও বাঁচত? এমনি তো গরম হয়ে ওমর উঠছে, আর সকালবেলা হাত পাগলা করে গেছে, যে গ্রুপ লিয়াচ্ছে, যা তো যা। দেখেন আজকে অনেকে জামাতে ইসলামের দোষ দেয়। জামাতে ইসলাম এই যে শিবির হাসিনা ফল আছে, কে ধাওলাছে? আল্লাহ তো ধাওলাতে ভাই রে, এত বছর বিএনপি জামাত ফুটি আসছিল রে। এবার এখন দেখেন, পেপার খোলেন, ইউটিউব খোলেন, ফেসবুক খোলেন, প্রত্যেকটা আন্দোলনের পিছনে জামাত আর শিবির। ধরে কোন কথা ঠিক কিনা? বুঝার পারতেছেন ওস্তাদের মতো মাইন আছে। আল্লাহ নবী বলেন, উমর, উমর তুমি বসো, বসো। ওরা আমার সঙ্গে কথা বলে, তুমি দাঁড়াইছো কেন? এরই নাম হলো ইসলাম। ইসলাম কোনোদিন কাউকে উষ্ঠে দেয় না, ইসলাম বরং কেউ গরম হলে তাকে থামায় দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের নবী, আমাদের নেতা। আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওমর ফারুক থরথর করে বসে বললেন, রাসূল বললেন, আপনার নেতা মানুষ, আপনারও সম্ভ্রান্ত মানুষ, আসেন আমি নামাজ সম্পর্কে কথা বলতেছি, আপনারও বসেন, বিশ্বাস হলে নামাজ পড়বেন, না হলে ধরবেন না, তবে বসেন একটু শোনেন। আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের গল্প আমরা শুনতে আসি নাই। নবী বললেন, তাহলে কি জন্য আইছেন? বলে, আমার নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি নাকি কইলা আজকে রাত্রেবেলায় বাইতুল মুকাদ্দাসে গিয়া তুমি 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা বলতে পারলি আমরা এখান থেকে ফিরে যাব। নবীর চোখটা দরদর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এইটা শুনবার চাই, আপনার খবর কি? রাসূল বলে, আবু বকর, আমি শুধু বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ পড়াইছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা আমি তো গুনি দেখিনি। আসলে কেউ গনে? আপনি যে হঠাৎ আপনাকে পাশে যে হাট করি নাকি, আচ্ছা দুর্গাপুরে ধরেন, দুর্গাপুর মসজিদে আপনি জোহর নামাজ পড়ছেন, সামনে কাতারে নামাজ শেষ করে বের হলে একজন বলতে, কে ভাই নামাজ পড়ছো? সামনে কাতারে। ভাই তার বিশ্বাস হয় না। আরে সামনে কাতারে পড়ছি রে, বিশ্বাস না হওয়ার কারণ কি? তা হয় না।
তোর বিশ্বাস হবি কেমনে? যদি বলবার পর মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে তাহলে বিশ্বাস হবি। আচ্ছা আপনি ফ্যান গুনবার গেছেন, আপনি নামাজ পড়বার গেছেন, আর ওই প্রশ্ন করতে ফ্যান কয়টা আছে বল। আল্লাহ নবী বলে, আবু বকর আমি শুধু 2 রাকাত নামাজের ইমামতি করেছি, দরজা জানলা কয়টা সেটা আমি গুনে দেখি নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ সকালবেলা আপনাকে একলাই পাগল বলে গেছে, এখন গোষ্ঠী শুদ্ধ হয়েছে আপনাকে অপমান করার জন্যে। ওগো নবী আপনি অপমান হবেন কিনা একটু চিন্তা করে দেখেন, আপনি একটু ধৈর্য ধরেন। এমন সময় ফেরেশতা জিবরাইল নবীর সামনে দাঁড়িয়ে বলো, রাফানা আলাকা যিকরাক, ওগো আল্লাহর নবী আল্লাহ আপনাকে সবার উপরে সম্মান দিয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব। ওই বাইতুল মুকাদ্দাস আমি জিবরাইল আমার হাতের উপর ঘোরাতে থাকব, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়া দিবে। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। জবান খুলে বলেন সমস্ত ক্ষমতার মালিককে। এখন 5 তলা তুটা আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে? রাত 9টার সময় এই দোয়া পড়ে ঘুমাছে, আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে? এদেশ আমার বাপে, এদেশ আমার, 41 সালের আগে নামাই কে? রাত 9টার সময় ওড়ে তো অনেক কম্বল দিছে ওর বাড়িতে, আর কোন টেনশন আছে? ফেরেশতারা বলতেছে আল্লাহ ঘুমানোর আগে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম দেওয়ার মালিক তুমি, চেতন করার মালিক তুমি। আর এই শয়তান কি কইয়া ঘুমালো? আল্লাহ ঠিক আছে ঘুম পাড়ুক। রাত 3টার সময় একটা ভূমিকম্প, প্রথমবার দ্বিতীয়বার যেই করছে বিল্ডিং একটু ওই এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে যে ঘুমের ঠেলা তোর লুঙ্গি খুলে আছে ওটা পরারও টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে কই বিনা ভোটে। আইরে ভাইরে, বাংলাদেশের জনগণ এমন ভাবে সাইজ হয়ে গেছে যে ভোট না পায় আর এমপি হচ্ছে, বিয়া না করে চললে ঘুরতেছে। কে রে বাতি সোল গুটি বালু রে, বিয়ে করছে? কয় না ভাই তুই সোল বালু গুটি রে, যাও রে। বিয়া না করে বেটার বাপ হওয়া আর ভোট না পাই এমপি হওয়া একই, যাও রে। জোরে কর কথা ঠিক না? এতদিন বাংলাদেশে তারা এমপি ছিল, যাও রে। জোরে বলেন কি? আরো জোরে। মিডিয়া থেকে তুলিয়া দিই, বিনা ভোটের এমপি, যাও রে এমপি। মাথার বল নাই টেজর জায়গায় খেলা হবে, খেলা হবে। কে কাউয়া পলালু কোথায় রে তুই? হ্যাঁ, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ নবী দরজা জানলা যখন কাফেরদের সামনে প্রকাশ করে দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই, আবু সুফিয়ান বলতেছে না না না, কয়টা করলো ঠিক হলো, চলে খামাখা গন্ডগোল করে রাখছি। সমস্ত নেতারা আবু জেহেলের কথা মতো যখন চলে যাচ্ছে, আবু সুফিয়ান খালি পিছনে পিছনে যায় আর বলে নেতা চলো যাই। বুঝলাম না, বলে বুঝবার গেলে ঘরের মধ্যে তাহলে চ। ঘরের মধ্যে গিয়ে দরজা জানলা বন্ধ করবে। আবু সুফিয়ান রে, ওই আল্লাহর শপথ করে বলতেছি আব্দুলের এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে আল্লাহর নবী শপথ করে বলতেছেন, তাহলে এই কথাটা বাইরে দেখলি কি হয়? কয় বাইরে দেখলি তো বিপদ রে। আমি নবী হিসাবে জানি ঠিকই মানি না, নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে আমার দ্বন্দ্ব মনে বাজে। মসজিদের ভিতরে নবী, মিলাদের মধ্যে নবী, মাদ্রাসার মধ্যে নবী, কিন্তু সংসদের মধ্যেও নবী লাগবে, আইনের মধ্যেও নবী লাগবে, কোর্ট কাছারির মধ্যেও আমার নবীর আইন লাগবে।
বদরের যুদ্ধে নবী ঘরের ভিতর থেকে বের হলেন, সাহাবীরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, পরনে কোনো জুব্বা নাই, নবী সৈনিকের পোশাক পরে মাথাতে হেলমেট দিয়া যখন ঘর থেকে বের হয় ওই কোমরের পেটি টানতেছে, কিন্তু পেটিটা টাইট হয় না। রাসূল বলে, আলী রে আমার কোমরের পেটি একটু টাইট করে দাও। হযরত আলী যখন নবীর কোমরের পেটি টাইট করে, আবু বকর বলে, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী। রাসূল বলে, আবু বকর আমি আল্লাহর নবী যেমন ঠিক আজকে বদরের জিহাদে আমি হব আল্লাহর সেনাপতি। তার মানে বোঝা গেল নবীর জাগাত নবী, আবার নবীর সেনাপতি, আবার নবী মদিনার রাষ্ট্রপতি, আবার নবী মসজিদের ইমাম, আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাবা, আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন নানা। ধরে কোন কথা ঠিক কিনা? আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বামী। কোন দিক দিয়ে যাবেন দেখেন তো? আমার নবী একটু দুর্বল আছে, এক বউ খাওয়ার মন জোগাবার পারি না। আর একই টাইমে নবীর 9 বউ, 9টা বউ একদিন একত্র হয়ে বলতেছে, হুজুর আমরা তো এক এক বউ এক এক বয়সের, তা আপনি 9 জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আয়েশা মনে মনে বলতেছে, আমি কিন্তু কুমারী, নবীর যে কয়টা বউ তার মধ্যে কুমারী কয়টা? কুমারী বোঝেন না? কারোর সাথে বিয়ে হয়নি, সরাসরি নবীর সাথে বিয়ে হচ্ছে, এরকম বউ মাত্র একটা, তার নাম কি? আয়েশা। আয়েশা ভাবতেছে আমি। নবী আয়েশার দিকে তাকা দেখে আয়েশা তো মনে মনে একটু ভাবলি আছে। নবী বললেন, আমি তোমাদের 9 জনকেই বলবো, তবে আজকে বলবো না, আগামীকাল। সব বইরা বলতেছে আয়েশাই তো হলো না, হেকমত কি দেখা যাক। সব বউ যখন চলে গেছে, রাত্রেবেলা নবী এক টোপলা খুরমা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজায়। আয়েশা কয়, হুজুর আমি জানি তো, আমি আগেই জানি কিন্তু কইনি। রাসূল বলে, কি জানো? বলে, আপনি সবচাইতে আমাকে বেশি ভালো। এ কথা বলে বেড়াচ্ছি, এই ধর 2টা খেজুর লে, তোকে 2টা খেজুর দিলাম, তুই জান কাউরে কোস না। আয়েশার হাতে 2টা খেজুর দিয়ে নবী হাফসার ঘরত গেছে, ডাক দিয়েছে, হাফসা হাতের 2 খেজুর দিয়ে বলতেছে, তোমার 2টা খেজুর দিলাম, গভীর রাত্রে কাউরে জান কই না। 9 জন বিবির কাছে গেছে, সব বিবিকে 2টা করে খেজুর দিছে, আর সত্য দিছে, কাউরে জান কইও না। সকালবেলা সবাই যখন ঘিরে বলে, হুজুর আজকে বলার দিন, কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, রাত্রেবেলা যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ তার মানে কি বুঝলেন? কয় নম্বর স্বামী? জিহাদের ময়দানে 1 নম্বর সেনাপতি, আবার মদিনার মেম্বরে 1 নম্বর রাষ্ট্রপতি। এই কারণে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছায়া, মনে আছে না? ভুলে গেছেন? নিচে হলো নাফাক, উপর হলো পাক। 4 রাকাত সালাতুল হাজত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কে রে? মসজিদের উন্নয়ন কল্প মাহফিল, এই মসজিদের আয়াত করলাম, তারপরেও আল্লাহু আকবার বের হয় না। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, ওই ভারতের দিকে তাকা লাগবে না তো, যে ভারত আমাকে পেজ বন্ধ করে দিয়েছে। ভাই, ওই যে হতাশা লিখ, আফসোস লিখ, তারা বলতেছে আর কি খাবো? আপনি বলেন তো, 11-12 বছরের মধ্যে আজকে যে পেঁয়াজের দাম কম, এরকম দেখছেন? কত দাম? 30 টাকা কেজি। কি কথা? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলে আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বর্তমানে ক্ষমতার চেয়ারে আল্লাহ দ্বারে বসাইছে, সে হলো বিপদের দোয়া ইউনুস। বিপদে পড়লে আপনার কোন দোয়া পড়েন? এখন কে বসে আছে? খালি হাসিনার জন্য দোয়াটা পড়া যাচ্ছে না, কারণ হাসিনা পড়বার গেলে ইউনুসের নাম মনে হচ্ছে। আরে ভাই, জানেন বাংলাদেশের খবর? ডক্টর ইউনুস সেদিন মাথায় টুপি দিয়ে বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত
আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই বাংলার যুবকেরা, এই বাংলার মুসলমানেরা, এই বাংলার নারীরা, আল্লাহর ঘর মসজিদের মালিকের গোলামি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবে। সমস্ত ভারতের ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক না? বলেনি আল্লাহ ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের গোলামি করো। কি করো? তারপরে ইবাদত করো। তারপরে কি করবে আল্লাহ? আল্লাযী পড়ে আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। ভারত রিজিক দিবে না, রিজিক দিবে আমার আল্লাহ। হ্যাঁ, আজকে গেছিলাম খেতলাল ওয়াজ করবে দিনের বেলা। আলুর ঢপ দেখে ভাই খালি জানলা খুলে দেখতে দেখি কি মাল রে, গাছের যা সাইজ ভাই, খালি মাটি টান দিলে আলু বাড়াবি রে, মাটির চাইতে আলু বেশি হবি রে। দরকার আমরা ভাত দিয়ে আলু খামো। ধরে কথা ঠিক না? ভারতের দিকে আমরা টাকা থাকবো। আর অতিরিক্ত ও সব লোকে চিনি খাবার দিছে। হ্যাঁ, চিনি আর কেউ খাই না। চিনি আগে 400, ভাই চিনি বাদ দে ভাই। আমি দেখছি 20 জন লোকের মধ্যে 15 জন কয় চিনি ছাড়া ভাই, চিনি ছাড়া। তোরা ভারত চিনি দিস না, কি হবে? আমরা কুশের রস খাবো, আমরা এই খেজুর গাছের রস খাবো। তোর কথা ঠিক না? তোরকে চিনি খাবার লাগতে পারি রে। মালওয়ানের বাচ্চারা আলু বন্ধ করে দিয়েছো, তোরা আলু করতেছ। এ পর্যন্ত 3 জন মরিছে। ওরা প্রত্যেকটা হাসপাতাল খুলে তো ভাই বাংলাদেশ। আমাদের বাংলাদেশের প্রতিদিন 11 থেকে 12,000 লোক ভারত চিকিৎসা করবার তাই এখন যাচ্ছে না। আল্লাহ সব বেদি বারাম আমি ভালো করে দেবো। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি এমনি এমনি নাজিল করিনি রে মুমিনেরা, তোমাদের যাবতীয় ঔষধ হিসাবে আমি নাজিল করেছি। তোর এখন ঠিক কিনা? সূরা ফাতিহা সকালবেলা পড়ো, পড়ে 3টা ফুঁক দিয়ে তুমি জামাতে নামাজ পড়তে যাও। নামাজ পড়ে এসে ওই পানির মধ্যে 2টা খুরমা খেজুর ভিজা রাখো, ভিজা রেখে 1 ঘন্টা পরে খাও। আল্লাহ তাআলা সব ব্যারাম ভালো করে দিবে। সুবহানাল্লাহ কন না কেন? রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি একবার পড়ে একে বুক ফাঁক করে, বুঝলেন? এ কাপড়ের উপর মারলে কিন্তু হবে না, একটা বোতাম খুলে দিয়া আল্লাহ কয় তোর গোটা দেহের জিম্মাদের আমি লিজে নিলাম, তুই ডাঁটে ঘুম পার। সুবহানাল্লাহ হয় না পারে। ও ভারতের দিকে তাকে আছেন, বেঙ্গালুর যাবি, মাদ্রাজত যাবি ভাইরে। সব ক্ষমতার মালিক কে? বাইজিদ গোস্তামি। প্রতিটার ঘরে যায় নামাজের উপরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বাইজিদ গোস্তামি বলা শুরু করলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। ও দরদি আল্লাহ, আমি বাইজিদ যদি বাইরে যুবকের কাছে যাইতাম, একটা যুবককে বলার সাথে সাথে আর একটা যুবক মেয়েটার কাছে ঢুকতো। আমি কোনো যুবকের কাছে যাইনি আল্লাহ, আমি সরাসরি হেড অফিসের মধ্যে আইছি। কারণ এই মেয়েটা যদি ভালো হয়ে যায়, বাইরের যুবক অটোমেটিক ভালো হয়ে যাবে। আপনাকে এই রত্না গাড়ির যদি 2টা মেয়ে বেপর্দা হয়, বেশি হওয়া লাগবে না, সব মেয়েই ভালো। 2টা মেয়ে এই গোটা পাড়া ঘরে বারে হাইহিল করে কিলকিল করে, এই 2টা মেয়ে কার রে? না, এটা কিন্তু আমি এমনি বলতেছি, দেখেন তো মিলা যায় কিনা। যদি থাকে কিরে বাপ, আব্বা 9 বছরের মেয়ের ঘরের মধ্যে নবী ঢুকা দেখে হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। মেয়েটার নাম হলো ফাতেমা। নবী আর ঘরের মধ্যে থাকলেন না, নবী বারান্দার মধ্যে চলে আসলেন। ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘর থেকে বাইরে গেল। ফাতেমা দৌড়ে এসে বাইরে দেখে নবীর চোখ দা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে।
শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের ছুরি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে ফাতেমাকে কাছে নিয়ে কপালে একটা চুমা দেয়। ফাতেমা রে, এই কথা বলার কারণে তুই রাগ করে ছুরি ফাইলা দিলি মা, আমি ছুরি যত্ন করে রাইখা দিলাম। ফাতেমা বলে, বাবা যেই ছুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না বাবা, সেই ছুরি ফাইলা দিলাম কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, আমি বাবা হইয়া তোকে এত ভালোবাসি মা, তুই নবীর মেয়ে হয়ে জান্নাতে যাবি এইটা কখনো কল্পনা করিস না মা। জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা, এই ছুরি আমি যত্ন করে রাইখা দিলাম, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন আমি তোর গলার মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা সে একদিন কবে? কবে সে একদিন বাবা? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একটা ব্যক্তির জন্য সাজতে পারবে মা, ওই একটা ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা কোনো দিন সাজতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আমার কথাকে আপনার বুঝতে পারেন নাই? মেয়েরা কয়জন ব্যক্তির জন্য সাজবি? কয়জন? সেই ব্যক্তিকে তো তোর বিয়ে হয়নি, তুই হাইল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরিস, তার মানে এই যে আমাকে যুবকেরা, এই যে সোনার চান কলজার যুবকেরা, এরা কি খারাপ? তাই এই বেপর্দা, এই বেপর্দারাই তো। আমি যুবকদেরকে কখনো দোষ দেব না, বুঝতেছেন না যুবকের কি দোষ? এরা এই যে মোবাইল টোবাইল যা দেখতেছে এই পরিমণির জন্য, এই পরিমণি, এক পরিমণি আমাকে যুবকের শরীর শেষ করে দিছে। লুঙ্গি ড্যান মারে, ওটা আবার যুবকেরা মোবাইল দেখে, রাত্রে দরজা জানলা বন্ধ করে শুতে, সকালবেলা উঠে দেখে কেরে চোখ কুটুরির মধ্যে গেছে, মনে হয় হিরোইন খায়, গাঁজা খায়, কিন্তু খায় না। ওই ব্যাপারটা পরিমণি ওর শরীর নষ্ট করছে। এখন ইন্ডিয়ার হারবার খুঁজতেছে, লাভ নাই বাজান, লাভ নাই। আমি তোমাদের অনুরোধ করি যুবক, ও যুবক, মোবাইল অশ্লীল ভিডিও দেখা বন্ধ করো, 5 ওয়াক্ত নামাজ ধরো, আল্লাহ তোমাদের উপরে রহমত আর বরকত নাজিল করবে। জোরে কোন কথা ঠিক? বুড়া বয়সে কে বাবা কি হরে? হ্যাঁ ঠিক আছে, যাক, এ ফাঁকটা বন্ধ করে দেন তো, আর একজন বসেন। আরে ঘড়ির তো রাত 12টা বাজে গেল রে। 12টার পরে আপনার ওয়াজ শোনে না? না পাগলা হতেন নাকি? যেই তারিখের মাহফিল সেই তারিখের মধ্যে শেষ করা সুন্নত। 29শে ডিসেম্বর মাহফিল, 29শে ডিসেম্বরের মধ্যে মাহফিল শেষ করা সুন্নত। পয়লাই একটা ওয়াজ আমি থুয়ে যাবো নাকি? রত্নাগাড়ি আবার আসমো, আসতে গাড়ির তলে আমার বাজিয়া গাড়ি কি যে হলো আল্লাহ ভালো জানে। এই যে রত্নাগাড়ি দুর্গাপুর হয়ে আসবো, তা ঘুরে আসলে লাগলো কোন দিক দিয়ে? এইবারই শেষ। কোনো ওয়াজ আমি থুয়ে যাচ্ছি না। আর আমার মা বোনদের জন্য ডাঁটের ওয়াজ করা লাগবে, তাতে যে কয়টা বাজি বাজুক, অসুবিধা আছে? আপনারা বলেন তো, এ পর্যন্ত আমি ঘড়ি দেখছি, এইবার দেখছি, কারণ 12টা যখন বাজে তখন একবার দেখা সুন্নত। হ্যাঁ কে রে ভাইরা, ভাইরা পিছনে ডাকেন, ভাই তোমারও খাবেন না? বসেন বসেন বসেন, সবাই বসেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছে, আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহ বাহিরের যুবকদেরকে ভালো করার জন্য আমি কারো কাছে যাইনি, যাওয়ার দরকারও নাই। এই হেড অফিসের মধ্যে ঢুকছি, এই মেয়েটা যদি ভালো হয় তাহলে বাহিরের যুবকগুলো এমনি ভালো হবে। আল্লাহ মেয়েটাকে তুমি হেদায়েত দাও, মেয়েটাকে তুমি ভালো করে দাও, মেয়েটার মনের মধ্যে ভয় দাও, মেয়েটার মনের মধ্যে মরার ভয় দাও, বুড়ি হওয়ার ভয় দাও। আজকে চেহারা ভালো বলে অনেক যুবক তার দিকে তাকায় থাকে, তার কাছে যোগাযোগ রাখে, তার সঙ্গে চরিত্র নষ্ট করতে চায়। কিন্তু যেদিন বুড়ি হবি, আপনার কি মনে করছেন এই যুবতী অবস্থাতে বুড়ি হওয়ার চিন্তা করা লাগবে? আজকে যৌবন আছে বলে তুমি যা ইচ্ছা তাই করতেছো, যুবক বুড়া হবা না? মিশে মায়ায় বন্দি থাইকা
করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বাইজিদ বুস্তামি 4 রাকাত নামাজ শেষ। আচ্ছা 4 রাকাত নামাজ পড়লাম, মেয়েটার হেদাত চাইলাম, ইয়া কানাবুদ ইয়া কানাস্তাইন। দেখি তো মেয়েটার খবর কি। ডাইরেক্ট দেখা যাবে না, তবে অ্যাঙ্গেলে দেখা যাবে। তাকে দেখে মেয়েটা শ্বাস দিয়েছে, মানে আরো সাই দিচ্ছে। বাইজিদ বুস্তামি কয়, কে রে নামাজ দে, তাহলে কি হলো? নামাজ দে কি হলো রে? আমরা যে এত নামাজ পড়ে টঙ্গির দোয়া করতেছি, আবার সেই টঙ্গির 2 গ্রুপ হয়ে মারামারি হচ্ছে। কারণ কি? কি মনে করতেছেন? ইমাম সাহেব আমাদের গ্রামের যে হারে চুরি বাড়ছে, ইমাম সাহেব আজকে আসার পরে দোয়া করবেন চোরের হাত থেকে যেন আল্লাহ আমাকে বাঁচায়। ইমাম সাহেব এসার নামাজ পড়ে বলতে, ভাই জরুরি এলান, কেউ যাবেন না ভাই, জরুরি এলান ভাই, আপনারা সবাই বসেন। সবাই বসে গেছে। বলে আপনারা জানেন আমাদের গ্রামে যে হারে চুরি শুরু হয়ে গেছে, এই চোরের হাত থেকে বাঁচতে গেলে 3 বার সূরা ইখলাস পড়া লাগবে, 1 বার সূরা ফাতিহা পড়া লাগবে, 11 বার দরুদ শরীফ। দরুদ শরীফ পড়ার পরে ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ এই রত্নাগাড়িকে আল্লাহ চোরের হাত থেকে বাঁচায় দাও, আল্লাহ কেউ যেন চুরি না করে, এই গ্রামে রহমত বরকত নাজিল করো। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, কারণ চোর জানে তোরা দোয়া করে ঘুমাবো, ওই সুযোগে আমি আজকে সুদারু, ঘুষারু, মদারু, হিরোইন খুর সব শালা বিশ্ব ইস্তেমার যে দোয়াত সামিল। 2-1 নামাজই পড়েনি, দোয়াত গেছে। কেবা খবর কি? দোয়া করাচ্ছি হুজুর, নামাজ হয়নি হুজুর, নামাজ হয়নি, দোয়া করছে। আরে আর যদি ইমাম সাহেব বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, রে রত্নাগাড়ির যুবকেরা 2.5 হাতে লাঠি বানাও, যে রাস্তা দিয়ে চোর রত্নাগাড়ি ঢুকবে ওই রাস্তার মোড়ে মোড়ে তোমরা গোপনে আস্তানা গাড়ো। চোর ঢুকবে মাথা বরাবর 3টা করে বাড়ি মারবে। আপনারা বলেন তো চোর কি আমিন কবি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 4 রাকাত নামাজ পড়ার পরে তাকায় দেখে, অ্যাঙ্গেলে তাকায় দেখে মেয়েটা তখনও শাস্তেছে, খালি শাস্তেছে। বাইজিদ চিন্তা করে দেখলেন, যেখানে নামাজ দেওয়া হবে না সেখানে সর্বশ্রেষ্ঠ পাওয়ার হলো আল্লাহর কোরআন। ধরে কোন ঠিক কিনা? আল কোরআনের আলো দরকার হলো পতিতার ঘরেও জালো, আল কোরআনের আলো। ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান এখন আল্লাহর কোরআন দিয়ে বাইজিদ বুস্তামি কি করবে, কোরআনের কেমন পাওয়ার আপনারা একটু দেখবেন। কারা কারা দেখবেন আল্লাহর একটু হাত দেখান। দেখেন তো আল্লাহ কারা কারা হাত তোলেন? আল্লাহ দেখেন, আল্লাহ আমি তো এর থেকে ঠিক মতো দেখবার পাচ্ছি না। এরা টান টান করে তুললে কি হয়? লিল্লাহে তাকবীর, হাত নামান। এই কোরআনের পাওয়ার নিজের চোখে আজকে দেখে যান যে কোরআন খালি গরিবের কিতাব না, কোরআন হাফেজ মৌলবীদের কিতাব না, কোরআন হলো প্রত্যেকটা মুসলমানের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আসেন সেই কোরআনের পাওয়ার দেখার জন্য যারা হাত তুলেছি। এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। প্রথমে মসজিদের কি লাগবে বাবা? আসো, কি লাগবে? টাইস, মানে এখনো মাঝে টাইস হয়নি। আচ্ছা, এই মসজিদের টাইস আপনারা বাহির গ্রামের থেকে নেবেন না নিজের গ্রামের লোকেরাই দিবেন? হ্যাঁ, প্রত্যেক গ্রামে গ্রামে কিন্তু মসজিদ আছে, আসলে নাই? আমাদের গ্রামের মসজিদ, ওরকে গ্রামের মসজিদ। এই জন্য মসজিদের ব্যাপারে বড় বড় যেগুলো আদায় সেগুলো গ্রামের লোকের থেকে লওয়া লাগে। আর আর এই যে আপনারা যারা দূর বাহির থেকে আইছেন, এই রত্নাগাড়ির কারা কাছে তারা হাত তোলেন, যারা রত্নাগাড়ি তারা হাত তোলেন। এই রত্নাগাড়ি যারা তারা হাত তোলেন, খালি রত্নাগাড়ি না আছে, আছে কেবল নাই তা না। আচ্ছা হাত নামান। রত্নাগাড়ির বাহিরে যারা তারা একটু হাত তোলেন, যারা বাহিরের লোক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হাত নামান। আচ্ছা ভাই, বাহিরের লোকেরা আপনারা খালি ওয়াজ শুনবার আছেন, এই গ্রামের মসজিদ কিছু দেওয়া যাবে না? যাবে। 1 টাকা করে টাইস কয় টাকা করে দাম?
এটাই যারা নিবি মিস্ত্রিও নাই, এরা এর লোকও নাই রে বারে কুটিরা। এই মসজিদের কেশিয়ারকে আপনি কি আপনি সভাপতি? ও আপনি সহসভাপতি, এই গ্রামে বাড়ি। তা আপনি টাইস করে দিবেন, আপনি দেশে ঢুকতে দিই না, কি আছে এই গ্রামেই তো বাড়ি। কোন ভাই কোন না আপনি ধরতেছি, আপনি কম দেন তাই বেশি দিবি, অসুবিধা কি? হ্যাঁ 5,000 টাকা। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি টাইসের জন্য 5,000 টাকা। খুশি না বেদার? তাহলে মার হাবা যে হারে করছেন মনে হয় আরো 5,000 নেবেন। ভাইজান আমার কি করে, চাকরি বাকরি নাকি দেখি? জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ভাই 5,000 টাকা টাইসের জন্য করছে দান। দানের ব্যাপারে জোরাজোরি করা অবশ্য ঠিক না, তাই ভাইকে বলবো ভাই 60টা জাহান্নাম রে, আর 2,000 টাকা দিলে আল্লাহ 60টা জাহান্নাম আপনার জন্য হারাম করে দিবি। জাহান্নাম কয়টা? ভাই দিছে 5 আর 2,000 দিবে। 2,000 খুব জুলুম মনে হচ্ছে। আপনি মনে করেন এতগুলো লোক আমি দোয়া করে দেবো, আল্লাহ তার জন্য তার গোষ্ঠীর জন্য 60টা জাহান্নাম যেন হারাম করে দেয়। 5 তো দিবারই করছে, 2টা পারবি না? কম তো দেখি হয়, দেখা যাক না 3টা লয়। এটা সভাপতি এই গ্রামে বাড়ি। কোন আপনি কোন একটা দিন দেখি সভাপতি আর সহসভাপতি কি হয়। কিন্তু এক মসজিদের টাইস এই 2 জনই দিবার পারে না, কিন্তু আমরা অত চাওয়াচাই করতেছি না। দেখি এনারা কতদূর পারে। ওনার কাছে 7 দাবি করছি, আর ওনার কাছে 13 দাবি করে 20 মিল করতেছি। বেয়া চাহিদা চাওয়া, 13,000 টাকা দান চাওয়া হলো। যদি রাগ করে 15,000 দেয়, আমাকে আপত্তি আছে? কোন ভাই কোন কোন মানে গত বছর আপনি 10,000 টাইস দিচ্ছেন? মানে সভাপতি ছিল টাইস দিছে 10,000 টাকা টাইস আমি এবার তোমাকে লাইনে কিনে দেবো। ও সেই টাইস দেয়নি এখনো? কিনে দেবো স্যার, লাইনে এখন। ও তাহলে তো ওটা একটা টাইসের এক সাইজ হয়ে আছে। এদিক 10 বছর সিমেন্টের দাম 6 10 60, মানে 6,000 হচ্ছে। তাহলে এটা তো হলো না, এই নিচে থাকলো। এটা 7 এটা 6, তাহলে হলো কন কন খুশি হয়ে গেল। এবার 10 কন কন তো দেখা যায় কি হবে। আরে শোনেন, এই বছর আমি আল্লাহ সাইদে হুজুর যখন জেলখানার মধ্যে হাসপাতালে হত্যা করলো বুঝলেন, ওই দিন আমি 2 ঘন্টা কান্দিছি। কান্দার পরে আমি মাদ্রাসাতে আসলাম, নিয়ত করলাম আল্লাহ সাইদে হুজুরের নামে একটা অডিটোরিয়াম তৈরি করবো। আপনারা যাই দেখবেন কয়েক লক্ষ টাকা খরচ করে একটা অডিটোরিয়াম হুজুরের নামে তৈরি করছি। শহীদ আল্লামা সাইদি হুজুরের নামে 1টা টাকাও পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা লেওয়া লাগে না ভাই। দান আগে ওয়াজ করে 17 বছর, উপরে 100 ভিতরে 20, এরকম টাকা মোটা করে আমাকে যা ঠকাছেন। 17 বছর ঠকাছেন। 2007 সালে যখন আমার সেক্রেটারি মারা গেল বীরগ্রাম বাস স্ট্যান্ডে অ্যাক্সিডেন্ট করে, তারপরে চিন্তা করলাম ও না মরে আমি মরতাম, তাহলে তো আমার অবস্থা শেষ। কিসের তখন ফেসবুক নাই, ইউটিউব নাই, মরে গেলি বক্তা শেষ। কে রে হাই মরে গেলি শেষ, কি করা যায়? ওই 7 সাল থেকে টাকা জমাতে জমাতে 14 সালে আমি 12-13 শতক জায়গার উপর মসজিদ মাদ্রাসা এতিমখানা করার নিয়ত করলাম। কিন্তু এই ছোট্ট না জায়গার মধ্যে কাম হবে। আস্তে আস্তে কিনতে কিনতে এখন 235 শতক জায়গার উপরে মসজিদ মাদ্রাসা এতিমখানা সাইদি হুজুরের অডিটোরিয়াম কমপ্লেক্স সব কিছু তৈরি হয়েছে। 1টা টাকাও পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা নেওয়া হয়নি। সমস্ত টাকা হলো আপনাদের দেওয়া ওয়াজের টাকা। আপনাদের বাড়ি কি ঢাকা? এই দুর্গাপুর খালি 5 ফিট যাবেন, খালি জল জল করে জ্বলতেছে। জলে কোন কথা ঠিক কিনা? তাহলে এই ভাই কেন পারবি না? 10,000 কতবার দিচ্ছে, এবার 10,000 আল্লাহর ঘর দিবি। এটাকে সিনেমা হলত দিচ্ছে? পৃথিবীর শ্রেষ্ঠ দান হচ্ছে আল্লাহর ঘর। মরে যাও কোনো অসুবিধা নাই। মসজিদে যত লোক তোমার টাইসের উপরে সেজদা দিবে, তোমার রব্বুল আলা কবে ওই সবগুলো আল্লাহ কবরে পাঠিয়ে দিবে। এই জন্যে আমি ভাইয়ের কাছে বলতেছি 7, আমার ভাইয়ের কাছে 10, আর কোনো চাপাচাপি নাই। উনি 10,000 দিবে আছে, গতবার সেটাই দেয়নি, সেটাও দিবে, এটাও দিবে। আপনি আস্তে আস্তে দিবেন, চাপ নেই। এই মসজিদের কেশিয়ার কেড়ে
মসজিদের কেশিয়ার সাহেব, আপনি কেশিয়ার? ও এই পদ আবার আপনি? মাশাআল্লাহ, তাহলে আমার স্বভাব ভুলই হয়নি বাইরে। একেবারে সভাপতি আবার মসজিদের কেশিয়ার, তাহলে সেক্রেটারি কে? আপনি কোন? আমি সেক্রেটারি, তাহলে তো সাজি আসেনি উনি। এখন ভান্ডারখানা থাকার টাইম আছে। রাত 12টা পার হয়ে গেছে, ওয়াজ শেষের দিকে বাইজিদ মুস্তামি কোরআনের পাওয়ার এখন জনগণ আপনারা দেখবেন। জোরে কোন কথা ঠিক কি না? তার আগে আমি চাইছি আপনাদের কাছে, আপনাদের ভিতরে এমন কোনো জামাই নাই যে হুজুর আমরা এই রত্নাগাড়ি গ্রামের জামাই, শ্বশুরের গ্রামে ওয়াজ শুরু করাইছি কিন্তু মসজিদের জন্য আমি 2,000 টাকা টাইলস দেবো, এরকম কোনো জামাই আপনাদের মধ্যে নাই? একটা জামাই দেখি খারাপ অন্ত বাবা, এরা জামাই দাওয়াত দিয়ে ল্যাব দিয়ে ঘুমাতেছে, কিসের মাহফিলের জামাই আসবি? যে বড় মেলা লাগিয়েছে জামাই, হাই হাই জামাই রে, একটা জামাই নাই এর মধ্যে, একটা জামাই। আমি দোয়া করে দেবো নবীর জামাই হযরত আলীর সঙ্গে আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। বলেন একটা জামাই ওঠেন তো দেখি। কেবারে আপনাকে রত্নাগাড়ি কি জামাই ছাড়া গেলাম নাকি রে? একটা জামাই উঠবি না তাই বলে? একটা জামাই ওঠেন তো দেখি। কোনটা জামাই রে? খালি কয় ওঠো, এর মধ্যে আছে কে বাজার? এ দেখে দাও নাকি কে জামাই? লে এ বাজান তোমার বাড়ি কুটি বাবা? তুমি জামাই কোনটা সেটা বাবা? সোনার চন দেখি না, একেবারে দেখলেই দেওয়া লাগবে। হাই হাই রে, এই রত্নাগাড়ির লোকেরা আপনারা না দিলেও মসজিদে টাই ছবি যত আল্লাহর বান্দার বাহির থেকে আইছে পকেট থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা বের করতো বাবা দেখি। আমাদের গামছা আছে, তাহলে বলে আল্লাহর ঘরে চলে দিবেন। এরা না দেয় না দেখলে আবু জেহেল কাবার ফেরত বাড়ি, তারপর নামাজ পড়া শুধু হয়নি। জোরে কথা কন না কেন? তো মনে করছিল রত্নাগাড়ির লোকেদের টাই ছবি আপনাকে হবে না? আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছে হুজুর আমি রত্নাগাড়ি মসজিদের জন্য 500 টাকা দান করলাম, অন্তত 2টা টাই ছবি? কোন আল্লাহর পাগল আছেন যে 500 টাকা আমি দান করলাম আল্লাহর ঘরের জন্য? পৃথিবীর যেখানেই থাক না ঘর তো আল্লাহর। এই তো বান্দাই গেলার আমার মামা বর্তমান মেম্বার, বর্তমান মেম্বার আমার ভাগিনা, ওনার বাবা আমার অত্যন্ত মহব্বতের মানুষ চলে আসেন সাহেব, কি সুন্দর চেহারা, তিনি আর দুনিয়াতে নাই। আল্লাহ ছেলে মেম্বার হয়ে 2,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। আপনার বাড়ি কোথায় বাজার? সেরে নিয়েছেন? আপনার বাড়ি পানায়? মাশাআল্লাহ, 200 টাকা দান করছে। আল্লাহ মাহফিলের মধ্য থেকে আল্লাহ দান কবুল করেন। এখানে বাড়ি এই গ্রামে, এখানে 500 টাকা দিয়ে আপনি পকেট হাতাচ্ছেন, তার মানে 5টা টাইলস দেওয়া লাগবে। কি করছেন? এটাই সভাপতি। তা আপনার হোক আগে একটু কি বিপদ রে পারে। এরা হচ্ছে মাহফিলের সভাপতি, আবার মসজিদের কেশিয়ার, আর ওরা হলো মাহফিল মসজিদের সভাপতি। কন কন কয় হাজার টাকা? লগর টাকা লাগবে না, বাকি 10,000 দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। বাবার জন্য একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সভাপতি সাহেবের 10,000। এদের বাবা দৌড় দেখে। আচ্ছা মসজিদের সভাপতি করে কি আপনাকে এরা ভুল করছে? তা আপনি দৌড় দিলেন কিছু না কয়ে। এই যে আপনি কি দিছেন আগে না দিবেন না? মিজানুর রহমান অসুস্থ বইয়ের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ বউকে পুরোপুরি সুস্থতা দান করেন। জোরে কান আমিন। কেন গামছা লিয়ে যায় না? এই ব্যাগ লিয়ে যায় না কেন? ভিতরে যান, 10, 20, 50, 100 টাকা যা হবে, খালি টাইস হতে লাগবে, আর তো কিছু লাগবে না নাকি? কে দিল? আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি নগদে 5,000 ধরে বলেন মারহাবা। 5,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। কি দিবেন বাবা? না বাড়ি
মুখলেসুর রহমান। মুখলেসুর রহমান বান্দাইখানা থেকে আল্লাহ তোমার ঘরের জন্য রত্নাগাড়ি, আল্লাহ তোমার ঘরের জন্য 1000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। সবার কেসে এসে মা 300 টাকা দান করছে। সবার কেশিয়ার, এরা সবার একটা কেশিয়ার, এরা দানের সাইজ। মায়ের জন্য কইছে আলাদাভাবে পরে করবি। সারা কতদিন করবি রে বাবা, একবার আদায় করে আবার ওয়াজ করবো, আবার আদায় করবো, এই করতে তো সারা রাত যাবি রে। মাহফিলের কেশিয়ার 300 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন। এ বাবা, এই কাক দিছে রে গামছা ধরবে রে, এ ভালো করে ধরো। ময়নারা ব্যাগ নাই কে রে, শপিং ব্যাগ নাই? ওই পিছন থেকে ধরছে, চারিদিকে ধরছে, আপনার দেন সবাই আল্লাহর রাস্তায় যে যা পারেন দেন। বিশ্বাস করবেন এই দান আপনার জীবনের শেষ দান হতে পারে বাবা। সিমেন্ট দেন না কেন? আল্লাহর ঘর মসজিদে টাইলস লাগাবে, 1 বস্তা 1 বস্তা সিমেন্ট দেওয়া যায় না? দিয়ে আল্লাহ বোঝে মন কায়রানিতে কতক্ষণ একটু মহব্বত না দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিআনা। কি না ইনসান গোয়ালপাড়া ইনসান 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। একটা জিনিস আমি জীবনের প্রথম রেকর্ড করলাম, সেটা হলো রত্নাগাড়ির একটা জামাই নাই। হ্যাঁ, এটা একটা রেকর্ড। কি কথা রে, একটা জামাই উঠলে আমি দোয়া করতাম নবী ডবল জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। একটা জামাই নাই। আশরাফ আলী আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন আল্লাহুম্মা আমিন। আপনার দেখবেন কতগুলো গাড়ির টিকিট কিন্তু কাউন্টারে কাটে, কাউন্টারে কাটা লাগে না? দামি দামি যতগুলো বাস আছে, আপনারা বলেন তো বাসের টিকিট কি বাসের মধ্যেই না কাউন্টারে? রত্নাগাড়ির আমার মনে হয় 5 মিনিটে গরু উঠে গেছে। আর এই গ্রামের জামায় একটু টাইস চাচ্ছি চাতে না রে। যাক, অসুবিধা কি? সবাই একটু মহব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খেয়াল করতেছেন না? কে রে তবারক লিয়ে আসো, রে তবারক লিয়ে আসো রে। আরে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি এই কোরআনের পাওয়ার দেখানোর জন্য ওই পতিতার মেয়ের ঘরে তেলাওয়াত শুরু করলেন। আমি সেইটাই আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম। আর একবার শোনেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাইজিদ মুস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জি মসজিদের মামা 80 দোয়া করবেন 2000 টাকা মসজিদের সেক্রেটারি সাহেবের জামাই 2000 টাকা দান করছে। একটা জামাই পাওয়া গেল। এই সেক্রেটারি সাহেব আপনি দান করছেন? কোনটা সেক্রেটারি? আচ্ছা, আপনার এইরকম দায়িত্ব কোন লোক? ভান্ডারখানা, এ ভান্ডারখানা মানে কি? হায় হায়, ভান্ডারখানা, ভান্ডারখানা মানে কি যে ভান্ডারের ভাই করতে ভাই, কিসের ভান্ডার? বাইজিদ মুস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে।
ওই খারাপ মেয়েটা মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামের পিছনে চুপটি করে বসে গেছে। আপনার বলেন তো কোরআনের পাওয়ার কম না বেশি? যত প্রকার গান আমরা শুনলাম এই 2-1 বছরের মধ্যে, মনে হচ্ছে এই গান হলো সুপারহিট, এই গানের মতন হিট আর কিছু থাকবে না। শোনা 2-4-5 দিন পরই দেখে ওই গানকে কভার গেলে এত বাদাম বাদাম। আমার ছোটো ভাইটা তখন বলছিল বাদাম বাদাম, আমি করল দেখো ভালোই লাগতেছে। 4-5 দিন পর দরকার বাদাম বাদাম ঠাস করে ফল মারতে করে কি কিসের বাদাম। তার মানে বোঝা গেল যত গান সুপারহিট হোক 1বার 2বার 3-4বার শোনার পরে আর ভালো লাগে না। আর আল্লাহর কোরআনের সূরা ফাতিহা ওই 10 বছর থেকে আমরা শুরু করেছি, এখন 70 বছর বয়স পর্যন্ত সূরা ফাতিহা আমরা পড়তেছি প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে বারবার। তারপরেও কোনোদিন মন বলল না পড়তে ভালো লাগতেছে না। এটাই হলো কোরআনের মুজিজা, এইটাই হলো কোরআনের পাওয়ার। বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন পড়তেছে আর মেয়েটা বাইজিদ বোস্তামের পিছনে এসে ফুপায় ফুপায় কাঁদতেছে। বাইজিদ বোস্তামি তাকায় দেখে মেয়েটার সামনে নাই, মেয়েটা পিছন দিকে বসে কান্দে। মেয়েটা জবান খুলে বলতেছে আল্লাহর ওলি, পৃথিবীর মধ্যে আপনি একজন ভালো মানুষ, কিন্তু খারাপ জায়গার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে যখন আপনি আসলেন, এ কোরআন তো দুনিয়ার সাধারণ কোনো কিতাব না, কোরআন হলো নূর। আল্লাহ তোমার এক বাবলু জামাই নাকি জামাই বাবলু জামাই পানাই বাবলু পানাই 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ পানাইয়ের বাবলুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে কন আমিন। এরকম যারা সিমেন্ট দিবেন 2-1 বস্তা করে আল্লাহর ঘরে সিমেন্ট দিবেন, ঘরটা হলো আমার আল্লাহর। সবাই একটু টাইস করবার চাই, সিমেন্ট লাগবে ভাই জানি, এই জন্য সবাই একটু দিবেন। যেটা বলতেছিলাম, মেয়েটা পিছন দিক থেকে বলে আল্লাহর ওলি, যে ঘরের মধ্যে যুবকেরা ঢুকে আমাকে হাসত নাস্ত করে, কিন্তু আজকে আপনাকে দেখলাম 24 ঘন্টার বুকিং নেওয়ার পরে এই পতিতার ঘরে ঢুকে আপনি যায় নামাজ বিছায়া আপনি নামাজ পড়ে কান্নাকাটি করলেন। আপনার কান্নাকাটি দেখে আমার হাসি লাগছে যে আমার মতন খারাপ মেয়ের ঘরে আমার হেদায়েতের জন্য কাঁদতেছে। আমি কোনোদিন কি হেদায়েত পাবো? আমার জন্য কি আল্লাহ কোনোদিন হেদায়েত দিবে? কিন্তু নামাজ শেষ করে আপনি যখন কোরআন পড়তেছেন, ওই কোরআনের শব্দগুলো আমার কানের মধ্যে ঢুকে অজিলাত কুলুবুহুম, আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওগো আল্লাহর ওলি, আমার নানি ছিল পতিতা, ওই নানির পেট থেকে আমার মা হলো পতিতা, সেই মায়ের পেট থেকে আমি হলাম একটা খারাপ ভ্রষ্টা পতিতা নারী। ওগো আল্লাহর ওলি, আল্লাহকে আমাকে মাফ করবে। বাইজিদ বোস্তামি বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ওগো মা, আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ পাপ ঘৃণা করে, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। পাপী যদি তওবা করে, পাপী যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাকে মাফ করে দেয়। ও মা, তুমি যদি আজ থেকে নিয়ত করো আর কোনোদিন খারাপই করব না, তুমি ফিরে আসো আল্লাহ রাস্তায়, তওবা করো, কলমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মেয়েটা তওবা করে কলমা শাহাদাত পড়ে কাঁদতে কাঁদতে ব্যাক ডোর দিয়া যখন বের হয়ে যায়, মেয়েরা যখন বের হয়ে গেছে, এমন সময় মুরব্বী যুবক সবাই মিলা ওই পতিতার ঘরের দরজায় চিল্লা চিল্লি করতেছে, বাইজিদ রে, 24 ঘন্টার বুকিং নিয়ে তুমি পতিতার ঘরের মধ্যে মৌজ করতেছো, আরাম করতেছো। আজকে তোমরা দরজা ভেঙে তোমাকে বের করে ওই পতিতার সঙ্গে তোমার বিয়া দিব। এ কথা সবাই যখন দরজায় চিল্লা চিল্লি করে, দরজা ভাঙ্গার আগে বাইজিদ বোস্তামি নিজেই দরজা খুলে দেয়। যুবকেরা ঘরের মধ্যে এসে দেখে গোটা ঘর মেশকাম্বরের সুগন্ধ, জায়নামাজ বিছানো হয়েছে, আর আল্লাহর কোরআন শরীফ রেহালের উপরে। গোটা ঘর খুঁজে দেখে ওই খারাপ মেয়েটার ঘরের মধ্যে নেই। যুবকরা বলে আল্লাহর ওলি বাইজিদ, এই খারাপ মেয়েটা কোথায়? যে মেয়েটাকে 24 ঘন্টার জন্য বুকিং করলেন, সে মেয়েটা কোন জায়গায়? বাইজিদ বলতেছে পতিতালয় ভালো হয়েছে,
খারাপ মেয়েটা হেদায়েতের মালা গলায় পরে ব্যাকডোর দিয়ে চলে গেছে। সমস্ত যুবক বৃদ্ধরা কান্দের, বলে ওলি গো, আপনার মতন ভালো মানুষ খারাপ জায়গায় গেলে সে খারাপ জায়গা যদি ভালো হয়ে যায়, আজকে বাংলাদেশের সংসদ যতই খারাপ হোক না কেন, ওখানে আর খারাপ মানুষকে আমরা পাঠাবার চাই না, আমরা ভালো মানুষকে আল্লাহর কোরআন দিয়ে পাঠাবার চাই। ধরে বলেন ঠিক কি না? কয়েকদিন পরে বাইজিদ বুস্তামি স্বপ্নে দেখতেছে ওই পতিতা নারীটা আল্লাহ তার আমল এবং পর্দা তওবা দেখে ফাতেমার সঙ্গে তাকে কবুল করেছে। আজকের আলোচনা আপনাদের সামনে যে আঙ্গিকে বোঝানোর চেষ্টা করেছি, অবশ্যই বুঝবার পারছেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দেখ। মসজিদের উন্নয়ন করবে মাহফিল, ফজরের নামাজ আমাদের মসজিদে জামাতের সঙ্গে আদায় করলে টাইসের চাইতে বেশি উন্নতি হবে। জোরে কোন কথা ঠিক কি না? আকেলপুর এক মসজিদে আমি ঢুকলাম আসরের নামাজ পড়বার, কি সুন্দর টাইস, এক একটা টাইস হলো 24-24 সাদা টাইস, সেই সুন্দর। কিন্তু টাইস লোক দেখি ধুলে ফের মসজিদ সাহেব ঝাড় দেন না, ধুলে হুজুর লাভ কি হুজুর? আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, আজান আকামত দিয়ে কেউ আসে না, খামা খা ঝাড় দেখি হবি। দেখেন আমার জায়গা পরিষ্কার আছে, ওর জায়গা দেখি আমি আয়সা গামছার দিয়ে বাড়ি মারে, বুঝলেন? টাইস দুই গামছার বাড়ি মারে পরিষ্কার, আল্লাহ আকবার না আসলে কেউ আসে না হুজুর, কেউ আসে না। খালি টাইস লাগালে তো কাম হবি না, মুসল্লি আসা লাগবে। মুসল্লি আসলে ওলা ধুলে বালি সব কাপড়ের সাথে উঠবি, জোরে কর কথা, ধার দেওয়া লাগবে। এখন আপনারা টাইস লাগাবেন, ফজর নামাজ কি করবেন? একজন টাইসের বাপ হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা। জোরে কর কথা ঠিক কিনা? রত্নাকারী মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। দেন এখানে একজন 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আব্দুল সাত্তার, পানাই গ্রামে লোকে দান করতেছে। আর একজন আব্দুল আজিজ, উনিও 1 বস্তা সিমেন্ট দিছে। আল্লাহর বান্দারা যারাই দিবেন অবশ্যই আল্লাহর ঘরে দিবেন ইনশাল্লাহ। এক জামাই, গরিব জামাই বারে 100 টাকা দিছে বারে, দেখ সব টাকা খরচ করছে রে, পরে বাকি দিবেন। আলু টালু লাগান নেই, এবার হালু বালু করা না লাগে, যত আলু লাগাছে ভাই। আল্লাহ সব আমাদের মধ্যে বরকত দেখ, দরকার আমিন। দোয়া করে দিলাম হুজুর। তবারক এর মধ্যে ক্যাঙ্কার দিবেন না, না না, মোনাজাত আর তবারক একসাথে দিলে যদি কোনো সময় আল্লাহ বাদ দিয়ে তবারক দিয়ে মন যায়, তাহলে সেরেক হয়ে যাবে। সেরেক হবে না? আল্লাহ আল্লাহ ফটকে টোপলা দিছে। এই জন্য মোনাজাত মানে কি কানে কানে এমনভাবে আল্লাহর সাথে মোনাজাত করতে হবে যে বান্দার আল্লাহ একাকার হয়ে যাবে ইনশাল্লাহ। 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টর মারলে যেরকম চিনি পানির মধ্যে বিলীন হয়ে যায়, বান্দা যখন আল্লাহর কাছে মোনাজাত করে ঠিক একই অবস্থা। আমরা কার কাছে হাত তুললি? আমাদের কাছে আল্লাহ দরকার না তবারক দরকার? তবারকও দরকার আছে, তবারক মানে পবিত্র খাবার, অসুবিধা নেই। কি তবারকের জন্য ওয়াজ ভাড়ান যাবি? তাই আপনার কি করেন? এখন 12:30 বাজতেছে। বাংলাদেশের যত জায়গা ওয়াজ করতে যাই 1.5 ঘন্টার উপর আর ওয়াজই করি না। আজকে আপনাকে একটু বোনাস দিলাম, এলাকার লোক দেখে বোনাস দিলাম। হ্যাঁ, তাই বলে ফজর নামাজ কাজা করলে আল্লাহ তখন হক ছাড়বি না, যে তোকে এত রাত ধরে ওয়াজ করবে। কে কস রে? কথাটা বুঝতেছেন না? যারা নামাজের ধান্দা নাই তারা খালি করে আরো বাড়ান আরো বাড়ান, আর যারা নামাজ জামাতে পড়বে এরা চিন্তাত পড়ে গেছে আজ কি হবে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া করে ঘুমায় যাবেন, আল্লাহ তাআলা 2 ঘন্টার মধ্যে শান্তির ঘুম দেবে। ফজরের নামাজ পড়বে ইনশাআল্লাহ জামাতে ইনশাআল্লাহ। মায়েদের মধ্যে আদায় করছে, মেয়েদের মধ্যে সব মিলে 7,000। হ্যাঁ, এরা গামছা তো ফাঁকি মারছে রে, মেয়ে মরদ মিলে বলে 7,000 টাকা গামছা দিছে। আল্লাহ, এ তো মসজিদে দান বাক্স লাগাল হচ্ছে, খালি ছোট ছোট লোট মারছে। পকেটের মধ্যে 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা আছে। কোনটা দিব? 10। ও সকালে আদায় হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সকালে যেই গ্রাম আদায় হয় সেই গ্রামের মেয়েরা রাত্রে দেয় না, সকালেই দিবে, সকালে জামাইরা দিবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম
অমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকালের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। ফেরেজা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরেহা দিয়ে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা বাবা হারাই তিন যারা হাত তুলেছি আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। এই রত্নাগাড়ি মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ আজকের এই সুন্দর আয়োজন যে রত্নাগাড়ি মসজিদ কেন্দ্রিক করা হলো আল্লাহ, এই মসজিদে নগদে বাকিতে যারা দান করলো আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সদস্য, মসজিদ কমিটির কেশিয়ার আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। ইমাম মুয়াজ্জিন খতিবকে আল্লাহ তুমি কবুল করো, মুসল্লিদের কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হইচই না করে হইছে।